লেবাননে হামলার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া এক চুলো ছাড় নয়। আবারও তেল আবিবে সেনাঘাঁটিতে হামলা করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। সঙ্গে ইসরায়েলে চলতি মাসের সবচেয়ে ভয়াবহ ড্রোন আর মিসাইল হামলা করেছে হিজবুল্লাহ। একদিনে ৩৪০টি রকেট ও অন্য প্রজেক্টাইল ছুড়েছে তেল আবিব আর আশদোদ বন্দরে। এর মধ্যে আশদোদ বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করেছে হিজবুল্লাহ। মধ্য আর উত্তর গাজার পাশাপাশি তেল আবিবে বেজে উঠেছে সাইরেন। ইসরায়েল বলছে রোববার ২৫০ প্রজেক্টাইল এসেছে। এরপর আবার জানায় ৩৪০টি মিসাইল ইসরায়েল অভিমুখে ছুড়েছে হিজবুল্লাহ। বৈরুত আর লেবাননের দক্ষিণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসনের জবাবটা ছিল বেশ ভয়াবহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে রোববার তেল আবিবে ভয়াবহ হামলা হয়েছে। প্রথমে ড্রোন হামলা হয়েছে আশদোদের নৌঘাঁটিতে। এরপর তেল আবিবে সেনা ঘাঁটি লক্ষ্য করে গ্লিলট গোয়েন্দা সেনাঘাঁটির কাছে হয়েছে হিজবুল্লাহর মিসাইলের বৃষ্টি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে এর আগে ২৪ সেপ্টেম্বর রেকর্ড প্রায় ৩৫০ প্রজেক্টাইল ইসরায়েলে ছুড়েছিল হিজবুল্লাহ। গেল কয়েক মাসে একেবারে নাকে দড়ি দিয়ে ইসরায়েলি সেনাদের নাচাচ্ছে হিজবুল্লাহ। দল প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর থেকে ইসরায়েলকে একদণ্ড শান্তি দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। প্রেস টিভি জানায় বড় আকারের ড্রোন আর মিসাইল অপারেশনের লক্ষ্য ছিল ইসরায়েলের মূল ভূখণ্ড। এর মধ্যে হাইফা নৌঘাঁটিতে মিসাইলের ব্যারেজ দিয়ে হামলা করা হয়। আশদোদ, তেল আবিব সহ আরও কয়েকটি ঘাঁটিতে হামলা করে হিজবুল্লাহ। এ সময় ৬টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে সশস্ত্র যোদ্ধারা। হামলা হয় ইসরায়েলের অধিকৃত এলাকাগুলোতেও। লাখ লাখ মানুষকে আশ্রয় নিতে হয় আশ্রয় কেন্দ্রে। খোদ ইসরায়েলি গণমাধ্যম বলছে এ যাবৎকালের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি রোববারের ড্রোন আর মিসাইল হামলা। তেল আবিবের কাছে ইসরায়েলের পেতা তিকভা শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ইসরায়েলে নাহারিয়ায় সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহ ড্রোন ক্ষেপণাস্ত্র। তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে অনেক স্থাপনা গুড়িয়ে গেছে। উত্তর ইসরায়েলের মালুনে রকেট হামলায় একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বরে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় অপারেশন চালায় ইসরায়েল। এরপর থেকে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে হিজবুল্লাহ আইডিএফ সংঘাত। ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধারা ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে গেল বছরের ৮ অক্টোবর ইসরায়েলের গোলান উপত্যকায় হামলা করে হিজবুল্লাহ। এরপর থেকে সীমান্তে চলছে সংঘাত। লেবাননে সেনা অভিযান শুরুর পর এই সংঘাত আরও বেড়েছে। এখন ইসরায়েলের মূল ভূখণ্ডে একের পর এক হামলা করছে লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা।